আচ্ছা, এটা হচ্ছে মাইক্রোপ্রসেসরের 9 অধ্যায়, ঠিক আছে? 9 অধ্যায়ের এক্সাম্পল নম্বর হচ্ছে 9.5। 9.5 এ হচ্ছে এখানে কি আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে এরকম যে 8088 মাইক্রোপ্রসেসর শো উইথ এ ডিমাল্টিপ্লেক্স অ্যাড্রেস বাস। মানে আমরা যদি কোশ্চেন এরকম দেখি যে ডিমাল্টিপ্লেক্স অ্যাড্রেস বাস এরকম দেওয়া আছে, তাহলে আমাদের এই চিত্র রাখতে হবে, ঠিক আছে? এই যে এরকম একটা চিত্র, এই চিত্রটা পুরো রাখতে হবে। এখানে বুঝার মতো কিছু না। এখানে অ্যাড্রেস বাস মানে কি, এই যে বাম পাশে যে অ্যাড্রেস গুলো আছে, অ্যাড্রেস এবং ডাটাগুলো আছে, এখানকে অ্যাড্রেসগুলোকে আলাদা করতে হবে এবং এই যে নিচের ডাটাগুলোকে আলাদা করতে হবে, ঠিক আছে? এখন আলাদা করার জন্য কি করতে হবে, এখানে শুধু একটা ল্যাচ ব্যবহার করতে হবে। মানে এইটুকু মনে রাখতে হবে যে ল্যাচগুলা ব্যবহার করতে হবে একটা, এই যে এখানে ল্যাচ, এবং এটা হবে কত, 8টা নিবে। এই যে অ্যাড্রেস ডাটা এগুলা কয়টা নেবে, 8টা নেবে, এবং একটা একটা করে যাবে। উপরে অ্যাড্রেসগুলো আলাদা হয়ে যাবে আর নিচের ডাটাগুলো সব এখানে চলে আসবে। এগুলো হচ্ছে ডাটা বাস আর উপরে এগুলো হচ্ছে অ্যাড্রেস বাস। আর এই যে এই পাশে যেগুলো আছে এগুলো সব মুখস্থ। এখানে এখানে সবগুলো কি, এগুলো মুখস্থ, মানে বোঝার কিছু নাই এখানে, সব এখানে এগুলা মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? কিছু বলবি তোরা? মানে এটা কিন্তু পুরোটাই মুখস্থ, মানে এখানে বোঝার কিছু নাই, পুরোটাই মুখস্থ থাকবে। শুধু মনে রাখবি যে অ্যাড্রেস আর ডাটাগুলো আলাদা আলাদা, মানে একসাথে আছে, এই অ্যাড্রেস আর ডাটাগুলো খালি এখানে আলাদা করে দিতে হবে, তার এটাই শেষ। মানে আর এখানে শুধু একটা ল্যাচ ব্যবহার করা হবে, ঠিক আছে? এখন দেখ 9.6 এটা হচ্ছে ইম্পর্টেন্ট বেশি, ঠিক আছে? কি লেখছে এখানে, 80 microprocessor shows with a demultiplex address bus. This is model is to build many 8086 system. আচ্ছা, দুইটার মধ্যে 8086 কোশ্চেন, আচ্ছা এটা বুঝে যা, খালি কোশ্চেনটা আমি কালকে শিয়াব ভাইকে বলতে হবে যে দুইটার মধ্যে আলাদা আলাদা কি ডিফারেন্স কোশ্চেনটা আসবে। মানে দেখ আগেবার কি ছিল, অ্যাড্রেসের ডাটা কয়টা ছিল, 8টা ছিল না? AD7 পর্যন্ত ছিল, তাই না? এখানে AD7 পর্যন্ত ছিল, আর এখানে কি হয়েছে, AD15 পর্যন্ত আসছে, মানে এখানে 16টা আসছে। 16টা আসছে, এবং 16টার জন্য কি হবে, দুইটা ল্যাচ ব্যবহার করতে হবে। ল্যাচ কয়টা ব্যবহার করতে হবে, দুইটা, এবং দুইটারই ডাটা এবং অ্যাড্রেসগুলো আলাদা করতে হবে। এইটাই মানে ওইটার সাথে এটা শুধু পার্থক্য এটা, আর বাকি সব সেম। মানে আগের বার এখানে 7 পর্যন্ত ছিল আর বাকি 15 পর্যন্ত শুধু অ্যাড্রেস ছিল, কিন্তু এখানে কি আসছে, পুরো 15 পর্যন্ত পুরোটাই অ্যাড্রেস আর ডাটা একসাথে আছে, এবং এটাকে ডাটাগুলোকে আলাদা রাখতে হবে এবং এই অ্যাড্রেসগুলোকে আলাদা রাখতে হবে। এবং এই জন্য কি, যেহেতু 16টা আসছে এখানে, এই জন্য ল্যাচ হচ্ছে কি, দুইটা ল্যাচ ব্যবহার করতে হবে। আর বাদ বাকি সব সেম। উপরের এই যে এটা সেম, যেটা আছে এটা সেম, এবং নিচের এই যে আইও, আরডি, ডাব্লিউআর এগুলো সব সেম, মানে কন্ট্রোল বাস সেম, আর এই যে এটাও সেম। বাদ বাকি শুধু এই জায়গায় চেঞ্জ হবে এই দুইটার মধ্যে। এবং এই যে এই 9.6টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলার মধ্যে, ঠিক আছে? এরপর আছে কত, একটা থিওরি টাইপের কোশ্চেন আসতে পারে এখান থেকে, 9.9 এবং 9.10। এই যে বাস টাইমিং, ঠিক আছে? এই যে বাস সাইকেল কি, রাইট বাস সাইকেল সিম্পলিফাইড, এটা হচ্ছে কি রাইট বাস সাইকেল। এখানে একটা কোশ্চেন আসতে পারে যে বলে যে রাইট বাস সাইকেল লেখো বা বুঝিয়ে লেখো, তখন এই রাইট বাস সাইকেল সম্পর্কে কিছু লিখতে হবে এবং সেটা এখানে এই চিত্র ডায়াগ্রাম দিতে হবে, ঠিক আছে? যদি বলে রাইট বাস সাইকেল, মানে রাইট বাস সাইকেল সম্পর্কে কিছু লিখতে হবে এবং লেখার শেষে এইটা চিত্রটা দিতে হবে যদি কোশ্চেনে আসে। আর যদি কোশ্চেনে আসে যে রিড বাস সাইকেল, তাহলে রিড বাস সাইকেল সম্পর্কে কিছু লিখতে হবে এবং তার সাথে এই চিত্রটা দিতে হবে। এই চিত্র পুরোটাই মুখস্থ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে চ্যাপ্টার 9 থেকে এই 4টা আছে, এবং এই 4টার মধ্যে 9.6টা হচ্ছে কি বেশি ইম্পর্টেন্ট। এরপর যদি আমরা চ্যাপ্টার 10-এ যাই, এটা আমিও যাই না, আমাকেও বলে নাই কেউ, খালি বলছে এই দুইটা মুখস্থ ঢালা। আর চ্যাটজিপিটি মেরে একটু দেখে যাইতে যে এই দুইটা জিনিস আসলে কি, বুঝিস না? একটু বাংলায় দেখে যাবে, তাহলে ইংলিশ ইনশাল্লাহ লিখতে পারবি। রাইট বাস সাইকেল কি আর রিড বাস সাইকেল কি, আর এই দুইটা ডায়াগ্রাম। মানে এটা হচ্ছে থিওরি প্লাস, মানে থিওরি টাইপের আসলে এরকম আসবে যে রাইট বাস সাইকেল অথবা রিড বাস সাইকেল, যদি থিওরি টাইপের আসে। আর যদি থিওরি টাইপের না আসে তাহলে যে 9.6 যেটা দেখালাম ওইটা, মানে ওইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপর আছে হচ্ছে কত, 10-15।
বুঝছো বডি সেন্টার কিউবিক এই যে 10 15 এটা ঠিক আছে না এই যে আমাদের এই যে এইটা আছে না এই যে 1 নাম্বারটা হচ্ছে এটা মানে 1 নাম্বারের মতো সেম মানে এটা হচ্ছে ফুল প্রসেস আর এটা হচ্ছে এই যে 1 নাম্বার কোশ্চেনটা এরকম থাকবে এটার জন্য যে কি এখানে বলেছে 50k 56k * 8 মেমোরি ঠিক আছে এটা দেওয়া আছে 808 মাইক্রোপ্রসেসরে এবং এখানে কি বলছে ইপিরম মানে এখানে একটা থিওরি আছে কিন্তু ঠিক আছে রমের থিওরি আছে যে 5 প্রকার রম আছে এই 5 প্রকার রমের কাজ মানে থিওরি আসলে যে রমের কাজটা আসবে যে কি কি রম আছে এবং রমগুলো কি কি এই ইপিরম আছে আর কি কি জানি মানে 5টা টোটাল রম আছে ঠিক আছে থিওরি ওই যে আরাফাত পিডিএফ দিছিল ওই পিডিএফ এ দেওয়া আছে যে রম 5টা কি কি ওই যে 49 ইনটেকের ঠিক আছে তাহলে কোশ্চেন এরকম আসবে যে ইউজিং ইপিরম IC 2764 হুইচ সাইজ 8k দেখ কি দেওয়া আছে 8k দেওয়া আছে তাই না ওই যে 49 ইনটেকের যে পিডিএফটা দিছিলি না ওইখানে যে রমের 5টা লেখা আছে এখানে এবার আমরা বডি সেন্টার কিউবিকের ওটা এই পিডিএফ এখানে নাই এই একটা চিত্র a থেকে c এর মান দেওয়া হলো 4 থাকার কথা এখানে a b এটা একটা মান ধরে নাও এটা b আর এটা c এটাকে তুমি d ধরে নাও এই পয়েন্টটাকে d ধরে নাও b এর উপর একটা সরল রেখা যদি আঁকি তাহলে a এর মান কত a ইপিরম কি মানে মেমোরি অ্যাড্রেসের রমের 5টা আছে ইপিরম তাহলে ইপিরম এসআর এসরম আর ডিরাম ঠিক আছে নিচে ত্রিভুজটা বের করা শেষ এই 5টা সম্পর্কে একটু ডিটেইলসে লিখবি মানে থিওরি আসলে এটা আসবে যে মেমোরি ডিভাইসেস গুলো কি কি সেগুলো লেখো এটা একটা ত্রিভুজ ছিল না অ্যাসাইনমেন্ট কোশ্চেনে শুধু যে এই ডায়াগ্রামটা আছে এখান থেকে যে ডায়াগ্রামটা দেখালাম আমাদের এক্সামের কোশ্চেনের সাথে কি মানে আবার যে 5টা র‍্যামের কথা হলো ওইগুলো কি লিখতে হবে ডায়াগ্রামের সাথে না 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 যদি আলাদা কোশ্চেনে দেয় তোকে a b এর মান পাইছিলাম যে মেমোরি যে তোর যে মেমোরিটা আছে ওইটা যোগ মানে ওটা কি টোটাল আলাদা একটা কোশ্চেন বললে যে মেমোরির যে 5টা নাম দেখালি হ্যাঁ এটা একটা থিওরি আর কি থিওরি যদি আসে যে মেমোরি ডিভাইসেস গুলো কি আলাদা হ্যাঁ ডায়াগ্রাম আলাদা ঠিক আছে এই যে ডায়াগ্রাম এরকম এই যে এখন দেখ এখানে আছে একটা হাতে কলমে বুঝাইতে পারলে ভালো হতো এটা কারণ এই যে এইটা এখানে তো আছে কিছু কোথায় যেমন এখানে কি দেখ 8 কি আছে না 8 কে মানে হচ্ছে তোর 2 টু দি পাওয়ার 13 হিসাব করতে হবে ঠিক আছে আচ্ছা শোন এটা কালকে ভার্সিটিতে যাই সকালে তখন দেখাই দিই কারণ এটা একটা হাতে কলমে না দিলে মিটে এটা বোঝানো সম্ভব না মানে এখানে হচ্ছে হিসাব আছে এই যে তোর খালি কিন্তু ডায়াগ্রামটা কিন্তু সেম এই ডায়াগ্রামটা মুখস্থ রাখতে হবে আচ্ছা আকাশ ওই যে গ্রুপে একজন করে দিছিল না সলিউশনটা ওটা দেখে বুঝাই দে এখানেও ac এর মান হলো 4 তাহলে r = কত √2/4 হ্যাঁ এটা হলো রেডিয়াস এবার আমরা হলো প্যাকিং ফ্র্যাকশন বের করব দাঁড়া দেখি প্যাকিং ফ্র্যাকশন ভলিউম অফ দ্য অ্যাটম সব জায়গার ভলিউম অফ দ্য ওয়ান অ্যাটমের জন্য 4/3 পাই r কিউব আচ্ছা কোন গ্রুপ ছিল এটা r কি বের করছিলাম a/2 না a/2 এই r এর জায়গায় বসাই দাও তাহলে এটা হয় 4/3 পাই a/2 কিউব এই ভলিউম রে a কিউ কে ভাগ দিলে আমরা প্যাকিং ফ্র্যাকশন আচ্ছা দেখ এখানে কি বলছে দেখ আমাদের কোশ্চেনে কি ছিল এই যে 56 দেওয়া ছিল না সেটা এই যে π/6 56 * 8 ঠিক আছে এই 56 * 8 মানে বডি সেন্টার কিউবিকের জন্য প্যাকিং ফ্র্যাকশন এই 56 কে এই 8 দ্বারা ভাগ দিলে আসবে কত 7 আসবে ঠিক আছে এই 7 হচ্ছে আমাদের এই চিপ সংখ্যা যে কয়টা চিপ হবে এখানে মানে এই পাশে কয়টা চিপ থাকবে এই পাশে কয়টা চিপ এখানে 7 আছে মানে কয়টা চিপ থাকবে 1 2 3 4 5 6 7 এখানে 7টা চিপ থাকবে ঠিক আছে আর অ্যাড্রেস লাইন দেখবি এখানে যে 8k লেখা থাকবে ঠিক আছে এই 8k লেখা থাকবে এই 8k মানে হচ্ছে অ্যাড্রেস লাইন মনে রাখবি 8k মানে হচ্ছে এই যে 2 টু দি পাওয়ার 10 প্লাস 2 টু দি পাওয়ার 3 মানে 2 টু দি পাওয়ার 13 মনে রাখবি এই 8k মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 13 ঠিক আছে এটা মনে রাখবি ফিক্সড অ্যাড্রেসটা হ্যাঁ মানে 8k থাকবে দেওয়া কোশ্চেন এবং 8k মানে হবে 2 টু দি পাওয়ার 13 কোনো কিছু দেওয়া থাকবে না থাকারই কথা কারণ সব সেকশনে 8k দিয়ে করাইছে বইয়েও 8k আছে এই 8k মানে হবে 2 টু দি পাওয়ার 13 ঠিক আছে এখন হিসাবটা কেমনে করবি দেখ
এটা কিন্তু সেম, এখানে কোনো চেঞ্জ নাই, এটা হচ্ছে এরকম সেম সেমই থাকবে, ঠিক আছে। আর আইসির মধ্যে মানে যে তোর কি চিপসের মধ্যে এই যে যেমন এখানে অ্যাড্রেস ঢুকবে A0 থেকে A12, আর ডাটা বের হবে কত O0 বা D0 থেকে D7 বা O0 থেকে O7, ঠিক আছে। তারপরে এখানে একটা RS থাকবে, মানে দেখি বইয়ে তো থাকার কথা, নিজের মতন করে বুঝায় এটাতে মাইরা দিও। ওখানে একটা যে ওই থাকবে, ওইটা যাবে RD তে, ঠিক আছে, ওইটা কই যাবে RD তে। তারপরে দেখ আমাদের এখানে স্টার্টিং কত দেওয়া ছিল, দেখতো স্টার্টিং কত থেকে দেওয়া আছে, স্টার্টিং লোকেশন কত F8000, ঠিক আছে, F8000, কিন্তু আমাদের অ্যাড্রেসটা কিন্তু স্টার্ট হয় তোর এখান থেকে F0000 থেকে, ঠিক আছে। এখানে F8000 কই আসে দেখতো ফোন নাম্বার আসে, আমরা চাইলে কি আগের এগুলা সব ফাঁকা রেখে ডাইরেক্ট 4 নাম্বার থেকে শুরু করতে পারি, অথবা এই যে 4 নাম্বারটা 1 নাম্বারে লিখে শুরু করতে পারি, ঠিক আছে। যদি 1 নাম্বারে শুরু করি তাহলে কি পরের গুলো ফাঁকা থাকবে, আর যদি 4 নাম্বারে শুরু করি তাহলে কি এই উপরের গুলো ফাঁকা থাকবে। কোনটা না পুরোটা তো লেখা যাবে না, কারণ সবগুলো তো যাবে না, হয় উপরে 4টা ফাঁকা রাখবে আর নিচের 4টা ফাঁকা রাখবে, ঠিক আছে। ফাঁকা রাখার পর চিত্রটা কি রকম হবে? এই যে এরকম হবে, এই যে চিত্রের মতোই হবে, খালি এই যে ফাঁকা থাকবে। আকাশ ওর এখানে যে F8000 এটা তো 4 নাম্বার থেকে শুরু হওয়ার কথা ছিল, এখানে এটা ফার্স্ট থেকে শুরু করছে কি? অসুবিধা নাই, কারণ এই যে স্টার্টিং লোকেশনটাই হয় F000 থেকে, ঠিক আছে। কিন্তু ম্যাডাম কি বলছে দেখ, এখানে এসএমএস এ F8000 থেকে, দেখ তাই না। আচ্ছা তুই এখানে বলছিস যে 4 নাম্বার লাইন থেকে শুরু করতে, ও তো ফার্স্ট থেকে শুরু করছে। আরে ওইটা সলিউশনটা করা যাবে, অসুবিধা নাই, এইভাবেও করা যাবে ওইভাবেও করা যাবে, দুইভাবেই করা যাবে। তুই না বললি আগেগুলো খালি রাখা লাগবে? আমি কইলাম করতে পারিস, তো ওইটাও করতে পারিস সেটাও করতে পারিস। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা চিত্র কোনটা ফলো করব, যে কোনো একটা করলে হইছে? হ্যাঁ যে কোনো একটা করলে হবে। দেখ এখন তোকে হিসাবটা বুঝাই, চিত্র তো দুটোটা সেম। দেখ এখানে একটা হিসাব আছে, ঠিক আছে। দেখ F8000 আছে তাই না, এখন F80 কিন্তু হেক্সাতে আছে তাই না, এই হেক্সা থেকে আমাদের ফিনিশিং দেওয়া আছে FDFFF, মানে যখন আমরা হিসাব করতে করতে FDFFF পাবো তখনই আমরা থেমে যাব, ঠিক আছে। যখন আমরা হিসাব করতে করতে FDFF পাবো তখনই আমরা থেমে যাব। সো দেখি এখানে শুরু করি, দেখ F8000 এটা হেক্সাতে আছে না, এই যে 2 to the power 13 করলে কথা বলতো 89 এরকম হয়, দাঁড়া দেখি 2 to the power 3, এটা যদি আমরা 2 to the power 13 তাই না, 13 করলে 8192 হয়, এটা ডেসিমেলে কি করলে এটা, এই যে 2 to the power 3 আছে না, সরি 13 এটার এটার ডেসিমেল মান কত বলতো? ডেসিমেল 8192 হয়, 8192, ঠিক আছে। এটা হেক্সাতে নিব, এটাই হেক্সাতেই আছে, এটা হেক্সাতেই আছে, হ্যাঁ এটা হেক্সাতে নিতে হবে, 2 to the 13 টাই হেক্সাতে নিতে হবে, এটা তো আছে ডেসিমেল, হ্যাঁ এটা হেক্সাতে নিতে হবে। এটার ডেসিমেল মান হয় তোর 8192, আর এটার হেক্সার মান কত হয় জানিস? 2000। এই যে 2 to the power 13 এটার হেক্সাতে নিয়ে আসলে কত হয় দেখতো? হ্যাঁ হেক্সাতে কত হয়? আর আমরা একটা জানি সেটা প্লাস আর ইকুয়ালস টু 90 এটা মনে রাখো। হ্যাঁ হেক্সাতে আসলে 2000 আসে মনে হয় তাই না? হ্যাঁ 2000 আসে, হ্যাঁ তাই এটা হেক্সাতে করলে 2000 আসে। দেখ আমাদের এখানে স্টার্টিং কত হইছে F800 থেকে না, এটার সাথে এখন হেক্সা 2000 যোগ কর, 10000 আইবো যোগ কর এই F800 এর সাথে, হ্যাঁ 11800, এটা হেক্সাতে বল। ও হেক্সাতেই তো আইলো, হেক্সা যোগ তাই দেখ করো FA00, হ্যাঁ FA000 আসে তাই না, হ্যাঁ FA000, হ্যাঁ ন্যাচারাল লাইটের মান দেওয়া আছে। আই দেখ আমরা পাইছি এখানে, দেখ এখানে FA000 আসছে, হ্যাঁ আইছে। এখন এখান থেকে 1 বিয়োগ করবে, এইটা থেকে 1 বিয়োগ করলে এই যে এটা পাওয়া যাবে এখানে, এটা থেকে হেক্সা 1 বিয়োগ কর, এটা আইছে, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এটা তাই না। এবার এইটার সাথে আবার 2000 যোগ কর, হেক্সা 2000 যোগ কর,
হ্যাঁ আবার মানে প্রতিবার ওই যে 2000 যোগ হবে। ইন্টেন্সিটি হ্যাঁ তাহলে ইন্টেন্সিটি F3 000 আছে তাই না? 0.125 হ্যাঁ FC 000 এই যে FC 000 পাইছি ওটা থেকে আবার 1 মাইনাস করব, এখান থেকে 1 মাইনাস করবি এটা পাবি তাই না? এখন এটার সাথে আবার 2000 যোগ করবে যে FC 000 এর সাথে আবার 2000 যোগ করবে, কেটে যাবে না? দাঁড়াও হ্যাঁ এখান থেকে আবার 1 মাইনাস কর, এই যে FD 888 পাইছি। দেখ আমাদের এখানে এই যে ইন্ডিং পজিশন ছিল FD 888 তাই না? তার মানে এখান থেকে আমাদের এর কাজ শেষ, ঠিক আছে? আচ্ছা আকাশ, এখান থেকে এটা কাজ এখানে আচ্ছা শোন, এই যে ওই যে F8000H মানে প্রথম সংখ্যাগুলো আমরা মনে রাখলে আর পরের গুলো হচ্ছে বের করতে পারবো, এটাই তো বুঝাইলি না? এই যে কোশ্চেনে ইনপুট দেওয়া আছে, যে দেওয়া আছে মনে রাখতে হবে না? না একটা তো দেওয়া আছে, বাকিগুলো নিচের গুলো তো আর দেওয়া নাই। ওই যে 2000 যোগ করতে হবে, ওই যে 2000 যোগ করতে হবে, 1 মাইনাস করতে হবে। ও আচ্ছা আচ্ছা, এটার সাথে 2000 যোগ 1 মাইনাস করলে এটা পাবো। আবার এটার সাথে এই যে FA000 এর সাথে 2000 যোগ করলে এটা পাবো, FC00 পাবো, এবং FC000 থেকে 1 মাইনাস করলে FBFF পাবো, তাই না? আবার FBFF এর থেকে সরি FC000 এর সাথে যদি 2000 যোগ করি তাহলে FE0000 পাবো, ঠিক আছে? আবার সেখান থেকে 1 মাইনাস করলে FDFFF পেয়ে যাবো। যেহেতু আমাদের ইন্ডিং এটা, এই জন্য পরের গুলো আর কি আমাদের লেখা লাগবে, তাই না? এবং সেগুলো আমরা এই যে এবং একটা একটা করে এগুলো আইসি বাড়াবো, সরি চিপস গুলো একটা করে বাড়াবো আর একটা একটা করে ইনপুট দিয়ে লাগাই দেবো, ঠিক আছে? এখন এই যে এগুলা 7টা আমাদের চিপস কয়টা? 7টা না? এই জন্য 7টা চিপস আমরা এখানে দিয়ে দেবো। আর নিচের টুকু আমিও বুঝি না, লিজেন্ড কইছে এটা লাগবে না, শুধু তুমি ওইটুকুই পড়ো বললেই হইব না? হ্যাঁ এখন এটা বাকিটুকু খালি কি বলছে যে ওই যে স্টার্টিং আর এন্ডিং এর বাইনারি মানগুলোকে লিখে দিয়ে আসতে বলছে আমাদের। স্টার্টিং আর এন্ডিং এর মানে বললাম না। আরে শোন, এটা কালকে সকালে ভার্সিটিতে যা দেখাই নিব আর ভালো করে, শুধু এইটুকু মুখস্থ করা আপাতত, মানে এইটুকু বুঝ। আকাশ এই কোশ্চেনটার মানে যে চিত্রের যে কোশ্চেনটা আসলে কি যেমন অ্যাসাইনমেন্টে যে কোশ্চেনটা দিছি ওই কোশ্চেনটার মধ্যে আইবো, এটাই আইবো, এইটা এই কোশ্চেনই আইবো, এরকমই আইবো। শুধু এখানে চেঞ্জ দিতে পারে, যে 56 এর জায়গায় 29 দিতে পারে, 64 দিতে পারে। দেখ এখানে যদি 64 থাকে, 64 কে 8 দিয়ে ভাগ করলে কত হয় বলতো? 8 হয়, তাই না? তখন এখানে চিপ কয়টা থাকবে? 8টা চিপ থাকবে। এখানে 7টা আছে, তখন এখানে 8 চিপ হয়ে যাবে 8টা। এই যে বইয়ের মতো চিপ হয়ে যাবে 8টা। ডায়াগ্রামটা কি? আর ডায়াগ্রামে এটা ডায়াগ্রাম পুরোটাই এটা, সব সময় এটাই, এটা মুখস্থ। আর তোরা চাইলে ওই যে ওই মাঝখানে লেখাটা চেঞ্জ এই তো, মানে কত থেকে কত গেছে এই লেখাটাই হচ্ছে চেঞ্জ হবে, এই লেখাটাই চেঞ্জ হবে খালি, আর ডায়াগ্রাম সেম টু সেম মুখস্থ। আর এখানে একটু হিসাব আছে বুঝলি, হিসাবটা কালকে সকালে যে একটু ক্লিয়ার করে নিতে হবে কারো সাথে। এখানে বাকি বিট বসাই নেবেন, এগুলো কি নিচে লেখা? ওই যে A13 থেকে A0 পর্যন্ত, এই যে এখানে 13টা বিট না, এই যে 13টা বিট না, এই 13 মানে কি? A13 থেকে শুরু, A0 মানে সরি A12 এ শুরু, A0 তে শেষ, সেটাই এখানে লিখছে এখানে। আর কিন্তু এখানে একটা হিসাব আছে, এই হিসাবটা আমি বুঝি, মানে দেখাই দেয় না কেউ। আচ্ছা এর আগের এই চিত্রপদের আগের গুলা তো হুবহু, ওইগুলা তো আর কোনো হিসাব নিকাশ নেই, ওইগুলা খালি মুখস্থ। হ্যাঁ ওগুলো খালি মুখস্থ। আচ্ছা অনেক এটা শেষ। কোশ্চেনটা একটা জিনিস দেখা আছে, ওই যে দেখ একটা জিনিস আছে না, যে 80 * 8 তারপরে লেখা 74 LS হাবিজাবি ডি, এটা রাখ, কিন্তু এই কোশ্চেনগুলো করলে যে ডাউটগুলো ক্লিয়ার করে এটা রাখবি না তুই? আরে এগুলো তো আমরা ভিডিওটা তো আমরা পরেও দেখবো, বুঝছিস? আচ্ছা তাহলে এটা বুঝলি, এটা কিন্তু এরকম। আর তোরা এই যে ওই আরেকটা গ্রুপে একটা মেয়ে বললো না, গ্রুপে একটা মেয়ে বললো কি যে উপরে ওগুলো ফাঁকা রাখতে, যেহেতু F8000 এই 4 নাম্বার থেকে শুরু হয়েছে, তাহলে এই যে 4 নাম্বার থেকে শুরু করতে। ওই গ্রুপে একটা মেয়ে বললো আর কি, আমি ঠিক জানি না, মানে মেয়েটা বললো যে যেহেতু F8000 যেহেতু 4 নাম্বার থেকে আসছে, তাহলে 4 নাম্বার থেকে ইনপুট দেওয়া শুরু করে। মানে এগুলো এই কয়েকটার মধ্যে সীমাবদ্ধ থাকবে, এগুলো বাইরে তো আর হবে না। আচ্ছা এখন দেখ চ্যাপ্টার 11তে একটাই আছে 11.25, মানে এটাই মোস্ট ইম্পর্টেন্ট বলছে আর কি। কত? 11.25? হ্যাঁ চ্যাপ্টার 11। ওই যে 1 দেয় নাই, 6 দেয় নাই, 8 দেয় নাই, 19 আর 20 দেয় নাই, এই চারটা দেয় নাই, তা বাকি হচ্ছে 13 থেকে
আচ্ছা एग्जांपल এই মেথডটা দিবে ফিগার কোন 11 তাহলে 14 পারো 13 14 তো সেম আচ্ছা দেখো the lattice contents of a crystal are এতো planar analysis দেওয়া আছে কাট ইন্টারসেপ্ট দেওয়া আছে এই যে এটা সুইস এটা কিন্তু আসবে 5 মার্ক শিওর এটা এটা বাঁধন বুঝাইছিল না এই যে এইটা কিন্তু এই যে এইটাই জেড এক্সিস দেওয়া আছে এই 2 নাম্বার কোশ্চেন হ্যাঁ এখানে শুধু 8 * 8 কলাম হবে দুইটা ঠিক আছে রো হবে 8টা কলাম হবে দুইটা এই স্কেলের মান দেওয়া আছে আর এখানে বই কি আছে 4 * 4 বই কি বলা আছে 4 * 4 তাই না মানে এখানে হয় 4 * 4 আসবে হয় 8 * 2 আসবে নালে 2 * 8 আসবে যে কোনো একটা 6 দে সবাইরে বুঝিয়ে দাও তাহলে কত হয় তোর এটা বুঝিয়ে দে নালে তো চেঞ্জ করলে পারমু না আরে কি পাবি না এটা তো আরে শুধু এখানে যে কলাম মানে এগুলা সব সেম থাকবে শুধু এই লাইনগুলো সব চেঞ্জ হবে আর এই কলামগুলো চেঞ্জ হবে ধর যদি এখানে 4 * 4 বলা আছে তাই না মানে এখানে 1 2 3 4 দেখ চারটা কলাম হইছে আকাশ তুই রো আর কলামটা দেখাই দে তুই কি এই দেখ রো কলাম জিনিসটা সেটা বল এই যে রো এই যে রো আর এই যে কলাম এই যে রো এখানে রো এই যে রো 0 উপরের আটটা কি রো উপরের আটটা রো কি আর উপরে আটটা না এই যে চারটা এই যে এটা রো ও এখানে এটা আরে এটা পরে ওইটা পরে আসতেছে এখানে আরে আকাশে বুঝাই দে ক 4 * 4 মানে কি রো 4টা কলাম 4টা তাই না এই দেখ চারটা রো নিছি না এখানে দেখ রো 1 রো 2 রো 3 রো 4 তাই না আবার কলামও 4টা 1 2 3 4 একটা দিয়ে দিছে শুধু এখন এই যে এইখানে আইছে এটাতে আই 8 to C55 আই দেখ উপরের যে PA আছে না A0 থেকে A7 এটা হচ্ছে রো এটা কি রো আর B0 থেকে B7 এটা কি হচ্ছে কলাম যখন এই কয়ের জন্য বের করতে তাহলে এটা রো এটা কলাম যখন যদি বলে 4 * 4 মানে কি রো থেকে চারটা লাইন বের হবে আচ্ছা কলাম থেকেও চারটা লাইন বের হবে ঠিক আছে যদি কি বলতো 2 * 8 বলতো মানে রো 2টা কলাম 8টা তাহলে কি দুইটা রো এখান থেকে দুইটা শুধু বের হইতো আচ্ছা কলামে 4টা তখন কলাম হইতো 8টা তখন এখানে দেখ চারটা কলাম আছে না তখন রো থাক দেখ উপরেগুলো হচ্ছে রো নিচেগুলো হচ্ছে কলাম ঠিক আছে মানে এখানে এই যে এখানে এখন যদি প্রশ্ন বলে যে 2 * 8 মানে দুইটা রো 8টা কলাম তাহলে কি দেখ এখান থেকে কয়টা বের হইতো তখন দুইটা লাইন বের হইতো না হ্যাঁ রো দুইটা মানে এখানে শুধু এই দুইটা রো থাকতো রো থাকতো এই দুইটা কিন্তু কলাম কয়টা হতো এখানে 5 6 7 8টা কলাম হইতো এখানে আরো 4টা কলাম বৃদ্ধি পাইতো তাই না আবার দেখ তখন কি হইতো এই যে দেখ যেহেতু নিচেগুলো কি হয়েছে প্রতিটা কলামের সাথে একটা করে অ্যাড আছে তাই না তাহলে এখান থেকে যেহেতু 8টা কলাম হইতো তাহলে কি হইতো এখানে প্রতিটা একটা করে কলাম মানে যে আরো অ্যাড হইতো এখানে ঠিক আছে 8টা রো হইতো আর কি 8টা কলামের সাথে যে 8টা এখান থেকে লাইন অ্যাড হয়ে যাইতো আর সেইগুলো কাজ কি PC0 C1 এটার কাজ জানি না বলে নাই এটাই পড় খালি আচ্ছা আর বাকি চিত্র যা আছে সেম হবো ওইভাবে রেখে দেবো দেখ আমাদের সিটিতে মানে অ্যাসাইনমেন্টে কি দিছে 8 * 2 মানে কি এখানে রো হবে 8টা হ্যাঁ 8টা রো হবে 2টা কলাম হবে তাহলে এখানে কি হবে দেখ এরকম রো আছে 4টা আছে নিচে আরো রো বাড়বে আরো 4টা রো হবে কিন্তু কলাম হবে কি শুধু এই দুইটা কলাম হবে কলাম 1 আর কলাম 2 মানে এই দুইটা কলামই থাকবে তখন আমি একটু অ্যাড করি বল এখানে দেখ লাস্টের টুকু ওই যে দেখ ডট ডট দেওয়া লাস্টের কলাম আমরা এটা শুনতে জানি এই ডটটা কিন্তু উপরে হবে ও হ্যাঁ আরে এটা তো আরে এই যে এটা আছে না এই ডট এখানে বইয়ে খালি ফুল এই ডটটা খালি যে উপরে যাবে মানে এটা হবে এখানে দেখ সবগুলারে দেখ তো সবগুলা এখানে আছে না এই যে দেখ এটার এখানে আছে এটার এখানে আছে সবগুলারই ওখানে আছে এটা শুধু ভুলে এখানে আসছে এটা হবে এখানে এই যে এই জায়গায় হবে ঠিক আছে জাস্ট এটাই আচ্ছা হ্যাঁ এটাই আর 2 * 8 বললে শুধু এই কলামগুলো চেঞ্জ হয় বাদ বাকি এখানে সব সেম আচ্ছা আর কোনো কিছু বুঝার বা কোনো লেয়ার কিছু নাই না এখানে আর কোনো কিছু লেখা নেই ও আসল এক্সপ্লেইন করতে বলে বলে এখানে এক্সপ্লেইন বলবেন এখানে হয়তো একটা চেক দিতে পারে এখানে কি একটা চেক ধরো এখানে একটা চেক করতে বলে যে 1010 এটা কখন ইয়া হবে ইউটিলাইজ হবে না কি হবে তার একটু লেজেন্ডারি ভয়েস তুই আই লিখে দেখা ভয়েসটা শুনে হ্যাঁ এখানে সিম্পল কিউবিক মানে আগে শুনো কথা না শুনে হ্যাঁ সিম্পল কিউবিকের জন্য ab সমান এবার কিন্তু এটার মানও দিয়েছে আউটপুট 4টা আছে না
মানে নিচেরটা এই যে বি কলামেরটা কয়টা চারটা আছে, এখানে আমরা চারটা বিট নিব। তুই চারটা যে কোনো বিট হয়তো বা কোশ্চেনে দেওয়া থাকতে পারে যে চারটা বিট দিয়ে বলছে এখানে কোনটা কোনটা অ্যাক্টিভ হবে, ঠিক আছে? বা চারটা বিট আমরা কি ধরে নিই যে এখানে লেখে কোনটা দিয়ে কত, মানে কোশ্চেনেই বলে দিবে যে এই চারটা বিট দেওয়া আছে। তুই এই যে ইউআরএলটা কপি এই নাম দিয়ে বের করে আইনি এটা ইউআরএল পিডিএফ এর ইউআরএল এটা কপি করে ওই যে মাইক্রোসফট এজে ঢুক। দুইটা বিন্দুর মধ্যে যখন ল্যাটিস সেপারেশন হয় তখন এর মান মাইক্রোসফট এজ মনে রাখো। ল্যাটিস সেপারেশন যখন হয় তখন ভলিউমের মান পার ইউনিট সেলে 1 আর ডি এর মান তো তুমি বের করে ওটা ক্যালকুলেট করবা যা আসবে। পেজ নাম্বার লিখে সার্চ দে কত পেজ ছিল? আচ্ছা এটা বলতে শো দ্যাট ইন এ সিম্পলিফিকেবল ল্যাটিস সেপারেশন 300 সামথিং কত যেন দেখছিলাম। দেখা যায় না আরে না প্ল্যানার এত রেশিও দা এখানে রেশিও দাও 400 ও 430 এই রেশিওটা আসবে এটা আমার বের করতে হবে 430 পরে কি ল্যাটিস প্ল্যানেটের মান এস ইন্টার দে 1 ধরে না করবা যে ভাগ করে দিতে দেখো কি রেশিও হ্যাঁ এসে না হালকা জুম কর। হ্যাঁ প্রথমে প্রথমে 1 0 দিই দাও আছে তারপর ড্র করে উপরে ড্র পেনের অপশন ড্র লেফট সাইডে ড্র এটা। মেম্বার আচ্ছা দেখ এবার বলো আচ্ছা দেখ এখানে দেখ আউটপুটে কত, এটা 4x4 মানে এখানে কি দেখ এই কলামে কয়টা আছে, চারটা আছে তাই না? মানে এখানে যে নিচে চারটে এটা কি আউটপুটের জন্য? হ্যাঁ আউটপুটটা কলামের জন্য মনে রাখ, ঠিক আছে? বা আউটপুটের জন্যই দেখ এখানে যদি কোশ্চেনে দেওয়া থাকতো মানে একটা চেক করে দেখাই দিতে হবে, যেহেতু এত বড় একটা করলাম এখানে একটা চেক দেখাই দিতে হবে যে কোনটা কোনটা অ্যাক্টিভ হবে। দেখ এখানে দেখ 0 দেখ এখানে প্রতিটা সুইচের নাম্বার আছে কিন্তু দেখ 0 তুই এদিকেও নিতে পারিস মানে রো বরাবর 1 2 নিতে পারিস বা কলাম বরাবর নিতে পারিস। দেখ 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 10 এর মতো এ বি সি ডি ই এফ মানে হেক্সাদেশ, ঠিক আছে? 16টা। এখন দেখ নিচে যেহেতু আমরা চারটা আছে তাহলে কি আমরা 1 0 1 যদি 0 নেই, এখন এখানে এটা ইনপুট দিলে এখানে অ্যাক্টিভ হবে কোনগুলা, ঠিক আছে? অ্যাক্টিভ হবে কোনগুলা? হ্যাঁ কোনগুলা যেখানে যেখানে 0 পাবে, যেখানে যেখানে 0 পাবে মানে দেখ এই যে P18 তে 1 আছে, ঠিক আছে? বা B0 তে এই যে B0 তে 1, B1 এ 0, B2 তে 1 আবার B3 তে 0। দেখ 0 পাইছে কোনটা কোনটা বলতো? B1 আর B3 তাই না? হ্যাঁ তাহলে B1 আর B3 দেখ আকাশ জায়গাটা বুঝলাম না, কই 1 পাইলি কই 0 পাইলি? মানে সিরিয়ালি অনুযায়ী একটা করে ধর যে P0 তে হলো 1 PB0 PB1। আচ্ছা 1010 এটা কিভাবে নিলি? র‍্যান্ডম নিছে এটা আচ্ছা সে কোন একটা ভ্যালু নিছে তুই আরে হয় এটা র‍্যান্ডম নিছে, ওটা প্রশ্নে দেওয়া থাকতে পারে অথবা নিজেদের বলতে পারে নাও থাকতে পারে। এটা তো বুঝলাম, এখন অ্যাক্টিভ হবে কোনটা কোনটা সেটা তো লিজেট বুঝাইলো না। যে 0 থাকলে অ্যাক্টিভ হবে, ঠিক আছে? কিন্তু 1 থাকলে তাহলে অ্যাক্টিভ হবে না? 1 থাকলে অ্যাক্টিভ হবে, 0 থাকলে অ্যাক্টিভ হবে। এখন দেখ 0 আসছে কোথায়? উনি সরকারটা ট্রায়াল শুরু হয়েছে এটাতে 0 আসছে তাই না? যে এটাতে 0 আসছে, কারণ এখানে তো চারটা আছে, চারটার মধ্যে অ্যাক্টিভ হবে কোনটা? ওস্তাদ আকাশ মানে যে আমি বলি যে PB0 তে 1 ধরছস এরকম? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আবার PB1 যেটা ওইটা 0 এইজন্য এটা 0 ধরছস, ওইটা বরাবর কলামে গেলি আর সিরিয়ালি তারপরে কিছু না, আকাশ নিজেই ভুলে আছে। কারণ এটা কি 57 দিয়ে অ্যাক্টিভ হবে? এটা তুমি হলো 0 1 0 করমু রে হ্যাঁ হ্যাঁ কর। এখানে যাচ্ছে ওই পয়েন্টে জাস্ট খালি অ্যাক্টিভ হচ্ছে এটা। আচ্ছা দেখ এখানে আছে যে তোর 12.9 আর 12.10, 12.10টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি দেয় আর কি, ঠিক আছে? এখন 12.9 আর 12.10 মধ্যে পার্থক্যটা কিভাবে বুঝবো? ঠিক আছে, এটা হচ্ছে কি বলতো এ সিম্পল মেথড ফর জেনারেটিং ইন্টারাপ্ট। এটা কিন্তু ইন্টারাপ্টের চ্যাপ্টার, ঠিক আছে? এবং ইন্টারাপ্ট কি এই সম্পর্কে একটা থিওরি আছে, থিওরিটা পড়ে নেবে একটু যে ইন্টারাপ্ট জিনিসটা কি। ওই যে নাহিদুল আরাফাত যে পিডিএফ দিছে ওই পিডিএফ এ আছে ইন্টারাপ্ট সম্পর্কে বিস্তারিত। বল। আমি জানি ইন্টারাপ্ট কি। বল বল। আচ্ছা ইন্টারাপ্ট হইছে তোর যখন একটা প্রসেস চলে, মনে কর তোর একটা প্রসেস চলতেছে, এখন ওই প্রসেসের মধ্যে তোর আরেকটা প্রসেস যখন আইসা পড়ে, ওই আরেকটা প্রসেস যখন আসবো তখন ওই প্রসেসের কাজটা ফেলায় ওই প্রসেসের কাছে ওই কাজটা সম্পন্ন করতে যাইবো, তখন
ওই প্রসেসের কাজটা সম্পূর্ণ কইরা আবার নিজের প্রসেসের কাছে ব্যাক করব, এটা হইছে ইন্টারাপ্ট। যখন প্রসেস অন্য একটা প্রসেসের কাজটা ঘটে তখন হইছে মানে ইন্টারাপ্ট ঘটে। আচ্ছা ঠিক আছে, একটু পড়ে নিস খালি বিস্তারিত তো দেখ। দেখাই দিতে পারো মানে আচ্ছা আচ্ছা ওটা পরে দেখাই দিস। দেখাই দেব। আচ্ছা দেখ INTR যদি বলে কি বলে, দেখ INTR মনে রাখবি, কোশ্চেন যদি ইন রেসপন্স টু INTR থাকলে এই চিত্র আঁকতে হবে, ঠিক আছে? ঢালা মুখস্থ এই চিত্রটা। আর যদি কোশ্চেনে বলে যে INTA তাহলে এই চিত্র, ওইটার সাথে নিচে শুধু আরেকটু কিছু অ্যাড হবে ওই চিত্রের সাথে। INTA আর INTR, এটা INTR এর INTR। হ্যাঁ এটা হচ্ছে INTR আর এটা হচ্ছে এর মধ্যে কি কিছু থিওরি লিখতে হবে, মানে ওই যে কথা যে বললি ওই যে ইন্টারাপ্ট সম্পর্কে একটু পড়ে নিবি, যদি থিওরি আসে তাহলে ওইটা আসবে। এই যে ডায়াগ্রামটা তো এক্সপ্লেইন করতে বলবো না, বলবে না ডায়াগ্রাম এক্সপ্লেইন করতে বলবে না, মাথা নষ্ট নাকি? হয়তো বা বলবে না, কারণ আগের শুনছি যে বলে নাই আগের ইনটেকের। আঁকতে পারি না রে ভাই ওর ডায়াগ্রাম। দেখ INTA আঁকলে শুধু এটা আঁকতে হবে, ঠিক আছে? যদি INTA এবং এখানে শুধু একটা চেঞ্জ আছে, দেখ এখানে 80H আছে না, এই নাম্বারটা চেঞ্জ রাখতে পারে, 80 এর জায়গায় 90 দিতে পারে, 70 দিতে পারে, তাই না? এই 80 এর হেক্সা বাইনারি মানটা আমাদেরকে এই জায়গায় বসাইতে হবে, এই যে এই জায়গায়, এই যে এখানে এই যে 11 এই যে সরি এই যে 1000 আছে না, এই জায়গায় জাস্ট খালি ওইটার বাইনারিটা বসাই দিলে হবে। এখানে যদি 70H থাকে, 70 এর যে বাইনারি মানটা আসবে এই যে সেই বাইনারি মানটা যে এখানে বসাইতে হবে। মানে হেক্সাতে যেটা 80 ওইটার বাইনারি, আবার ডেসিমেল তো নিলে সমস্যা নাকি? হেক্সার 80H দেওয়া আছে। হ্যাঁ বুঝতে পারছি। এইটার বাইনারি মানটা এখানে, আর বাদ বাকি সব সময় সেম থাকবে। INT এর ক্ষেত্রে এই চিত্র থাকবে এবং এইখানে 80 এর জায়গায় যেটা থাকবে সেটা শুধু এই যে এখানে বসাইতে হবে, এই জায়গাটায়। এর উপরে যে বার দেওয়া আছে একটা যাই না, এটাই আছে, এরকমই থাকবে। তাহলে 80টাই তো এই তো মানে হেক্সার বাইনারিটা বসাম। হ্যাঁ এইখানে এইটাই, এই কয়টা এই চিত্রটা ঢালা মুখস্থ এতটুকুই। হ্যাঁ এতটুকু, শেষ। এই কয়েকটা পিডিএফ চিত্র। আমি তোরে বললাম ইন্টারাপ্ট, আমার খাতা ভাই দাঁড়া ইন্টারাপ্ট এখানেও আছে, আমি বলতাছি তোরে শোন। হ্যাঁ বল। আমি ইন্টারাপ্ট হইছে একটা সিগন্যাল যেটা এক্সটারনাল ডিভাইস দ্বারা সেন্ড হয় টু প্রসেস নির্দিষ্ট কোনো কাজকে। মনে কর তোর একটা মাউসটা হইছে তোর ইন্টারাপ্ট হিসেবে কাজ করে, কিবোর্ডটা হইছে ইন্টারাপ্ট হিসেবে কাজ করে। এখন মনে কর তুই একটা প্রোগ্রামে এক্সিকিউট করছিস, এর মাঝখানে তোর অন্য একটা প্রোগ্রাম এক্সিকিউট করার প্রয়োজন পড়তাছে, তখন কি করব? তখন ওই প্রোগ্রামের থেকে তোর হইছে আমার এই যে প্রোগ্রামটা এক্সিকিউট হইতাছে ওই প্রোগ্রামের থেকে অন্য একটা প্রোগ্রামে চলে যাইব, ওই প্রোগ্রামের কাজটা সম্পন্ন হইয়া তোর আবার ব্যাক করব তোর নির্দিষ্ট যেই প্রোগ্রামটা কাজ করতেছিল ওইটা তোর ব্যাক করে আইসা ওই প্রোগ্রামটা কমপ্লিট করবে। এটাই হচ্ছে মূলত ইন্টারাপ্টের সংক্ষিপ্ত এই বেসিক ধারণা। আচ্ছা তো একটু লিখে একটু গ্রুপে পাঠাই দিস আমাকে ইনশাআল্লাহ, ঠিক আছে? এই নোটটা কার, এই এত সুন্দর নোট? এটা এই যে আকাশকে দিয়েছিলাম, উমায়ের হোসেন। আকাইমায় দেখি, আকাইমায় দিয়ে রাখছে এটা। আকাইমায় দেওয়া আছে। আচ্ছা আকাশ, আমরা দিয়ে দিই। আকাশ এই টোটাল গুলোর মধ্যে একদম সুপার ইম্পর্টেন্ট যে কয়টা বললি একটু নামগুলো আর নাম্বারগুলো আরেকবার একটু বলতো। 9.6 আর দেখ 10.15 9.6 মানে আমাকে অ্যাসাইনমেন্টে দুইটা। আচ্ছা 9.6 অ্যাসাইনমেন্টের কত? আচ্ছা 9.6 অ্যাসাইনমেন্টে নাই না? ওই যে 9.6 হ্যাঁ 9.6 অ্যাসাইনমেন্টে নাই, কিন্তু 9.6 আচ্ছা এটা তারপর 10.15 এটা অ্যাসাইনমেন্টের কত? এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের 1 নাম্বারটা মনে হয়। এক আর আরেকটা। আচ্ছা এই অ্যাসাইনমেন্ট কি করছস কেউ তোরা বা পাইছস অ্যাসাইনমেন্ট? না শিয়া ভাই বলছে পরে করবে, এগুলো একটু পরে বল। আইএনটিআর দেখলি না? আইএনটিআর কিন্তু হার্ডওয়্যার, আমাদের দুইটা ইন্টারাপ্ট আছে, একটা হার্ডওয়্যার ইন্টারাপ্ট, সফটওয়্যার ইন্টারাপ্ট। হ্যাঁ আইএনটিআরটা হচ্ছে হার্ডওয়্যার। আচ্ছা আকাশ, যেটা ওটাকে ভেক্টর ইন্টারাপ্ট মনে হয়। ওই ভেক্টর ইন্টারাপ্ট হলে তোর যে একটা প্রোগ্রাম চলে, আমাদের যদি ফাইলের কোনো কাজ থাকে, ওই যে মনে আছে আমরা কি প্রোগ্রাম করতাম, তো আমাদের একটা ফাইল পাইলে ওই ফাইলের মধ্যে প্রোগ্রামটা এক্সিকিউট হয়ে আবার নির্দিষ্ট ফাইলে আবার ফিরে আসে, এটাই ভেক্টর ইন্টারাপ্ট। আচ্ছা এই অ্যাসাইনমেন্টের 2 নাম্বারটা একটু বল আকাশ। ওই 11.25 এগুলো হচ্ছে মানে বেশি ইম্পর্টেন্ট তাই তো? আর 12.10। আচ্ছা অফ করে দাও তাহলে। হ্যাঁ অফ করে দে।